হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আমি আজকে দেখাবো ছাদ বাগানে থোকায় থোকায় আঙুর পেতে গেলে বর্ষাকালে আঙুর গাছের বিশেষ পরিচর্যা করতে হবে। এই বিশেষ পরিচর্যার মধ্যে কি কি আছে সবকিছু নিয়ে আপনাদের সঙ্গে দেখাবো। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। ফ্রেন্ডস, বর্ষাকাল আঙুর গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময় অর্থাৎ বর্ষাকালে ছাদ বাগান থেকে শুরু করে মাঠ বাগানের প্রত্যেকটি গাছ যেমন তরতর করে বেড়ে ওঠে, ঠিক তেমনি নানাবিধ সমস্যা কিন্তু এসে জড়ো হয়। এর মধ্যে নানা কারণ থাকে, নানা সমস্যা থেকে থাকে। বর্ষার সময় গাছের রুট রট থেকে শুরু করে নানাবিধ সমস্যা। তো আজকে বিশেষ করে যে গাছটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আঙুর। আর আঙুর গাছের কিন্তু শিকড় অত্যন্ত সেন্সিটিভ। এই সময় আপনারা যে সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করবেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হবে আঙুর গাছের গোড়াতে পরিচর্যা। অর্থাৎ আঙুরের গোড়া কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয়। এই সময় আঙুর গাছের গোড়াতে বিশেষ বিশেষ পরিচর্যা করতে হয়। এই সময় কিন্তু আপনারা কোনোভাবেই গাছের গোড়াতে কোনো তরল সার দেবেন না, কারণ বর্ষার সময় ছাদ বাগানে কোনো ধরনের তরল সার যেমন শস্যের খোল বা আরও যে সমস্ত সবজি পচা জল সেই সমস্ত তরল খাবার দেবেন না। এই তরল খাবারগুলো কিন্তু দেওয়ার ফলে ছাদ বাগানে কিন্তু গাছের অনেক ধরনের সমস্যা হতে পারে। যারা নতুন ছাদ বাগানি আছেন, এই সময় ছাদ বাগানের জন্য আপনারা আঙুর গাছ নিয়ে এসছেন, আপনারা আঙুর গাছের মাটি তৈরি করবেন। তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, এই সময় আপনারা যে মাটিটা তৈরি করবেন সেই মাটিটা সব সময় নর্মাল অর্থাৎ সাধারণ মাটি করবেন। এই মাটিতে কোনো ধরনের মিশ্র খাবার আপনারা দেবেন না, কারণ আঙুর গাছের শিকড় কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয়। অতিরিক্ত চাপ দিলেই কিন্তু এই আঙুর গাছের শিকড় কিন্তু পচে যায়, অর্থাৎ গাছটি কিন্তু রুট রট সমস্যাজনিত কারণে মারা যাবে। আপনারা নর্মাল মাটির সঙ্গে অবশ্যই এই ধরনের বালিচালা যে পাথরগুলো আছে, এই বালিচালা পাথরগুলো অবশ্যই নেবেন। শুধুমাত্র এর সঙ্গে আরেকটি জিনিস নেবেন, সেটি হচ্ছে ফাঙ্গিসাইড। এই নর্মাল মাটির সঙ্গে পাথর যোগ করে নিয়ে এবং এর সঙ্গে ফাঙ্গিসাইড যোগ করে নিয়ে আপনারা অবশ্যই এই বর্ষাকালে যদি আঙুর গাছ রোপণ করেন তাহলে অবশ্যই রোপণ করবেন। ছাদ বাগানের জন্য যারা ছোট আঙুর গাছ রোপণ করবেন তারা সবসময় ছোট পাত্র বা ছোট যে পটিং ব্যাগ আছে সেই পটিং ব্যাগে রোপণ করবেন। যারা বড় গাছ রোপণ করবেন তারা একটু বড় গাছ পাত্র বা বড় পটিং নেবেন। যারা এই ধরনের মাটিতে রোপণ করতে চান বা ফলের ক্যারেটে রোপণ করতে চান তাদেরকে বলবো গাছটি একটু বড় হলে আপনারা গাছটিতে এই ধরনের ক্যারেটে রোপণ করবেন। কারণ আমি বলবো ব্যক্তিগতভাবে আমি যেটা শিখেছি বা আমি যে গাছটিতে প্রচুর পরিমাণ ফল পাচ্ছি তার একটাই কারণ, এই গাছটির কিন্তু মাটির সঙ্গে প্রচুর পরিমাণ সংযোগ আছে। আর এই মাটির সঙ্গে প্রচুর পরিমাণ সংযোগ থাকার জন্য গাছটির অবস্থা দেখুন, গ্রোথ দেখুন, আপনি এক হাত দিয়ে ধরতে পাবেন না। প্রচণ্ড হৃষ্টপুষ্টভাবে গাছটি কিন্তু উপর দিকে কিন্তু সন্দর্পে উঠে হয়েছে। এর কারণ আমি এর আগেও একটি ভিডিওতে দেখেছিলাম। আমার গাছের শিকড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে মাটির সঙ্গে কিন্তু কানেকশান হয়ে গেছে, পাশাপাশি এখানেও দেখুন মাটির সঙ্গে কিন্তু কানেকশান হয়ে গেছে। তো এই কানেকশান হওয়ার কারণে কিন্তু মাটি থেকে পর্যাপ্ত খাবার কিন্তু গাছ নিতে পারছে। আপনারা যারা টবে রোপণ করবেন তাদের বলবো আপনারা গাছটি কয়েক মাস হয়ে গেলে আপনারা পারলে মাটির সঙ্গে কানেকশানযুক্ত জায়গায় রোপণ করবেন। পারলে এই ধরনের ফলের ক্যারেট দেবেন, মাটিতে দিয়ে দেবেন, দেখবেন একটা সময় মাটির সঙ্গে এই ক্যারেট থেকে শিকড়গুলো বেরিয়ে এসে কানেকশান হয়ে যাবে। আপনারা এই সময় এই সমস্ত চারা গাছে কোনো ধরনের কোনো মিশ্র খাবার, কোনো তরল খাবার দেবেন না, কারণ বর্ষাকালে বৃষ্টির জলে যথেষ্ট পরিমাণ খাবার থাকে। এই যথেষ্ট পরিমাণ খাবার কিন্তু ছোট্ট গাছ বেড়ে ওঠার জন্য যথেষ্ট। আপনারা যে এখানে যে দুটি চারা দেখছেন, একটি হচ্ছে ব্ল্যাক আঙুর এবং একটি হচ্ছে বাইকুনুর প্রজাতি। এই দুটো প্রজাতির আঙুরকেই কিন্তু আমি একই জায়গাতে রোপণ করেছি। পাশাপাশি আঙুর গাছগুলোর বয়স কম বেশি হলে 1 মাসের কাছাকাছি। আপনারা এই গাছের গ্রোথটা দেখুন, গাছটি কিন্তু তরতর করে উপরের দিকে সন্দর্পে উঠে পড়েছে এবং আর কয়েক মাসের মধ্যে গাছটি কিন্তু আমার ছাদ বাগানে সংযোগ হয়ে যাবে। অর্থাৎ ছাদ বাগানে যাওয়ার জন্য কিন্তু এরা তরতর করে বেড়ে উঠছে। প্রচুর পরিমাণ ডালপালা ছাড়িয়ে শাখা পোশাখা ছাড়িয়ে কিন্তু এই সময় গাছটি বেড়ে উঠছে। বর্ষাকালে ছাদ বাগানে সবচেয়ে বেশি সমস্যা হয় বিভিন্ন ধরনের মাইটস, ট্রিপস,
পাতা খাওয়া পোকা রোগে আক্রান্ত হয়। এই সময় গাছে নতুন পাতা আসলে বিভিন্ন ধরনের আক্রমণকারী পোকা আসে, বিভিন্ন ধরনের পোকারা এই ধরনের ছিদ্র করে দিয়ে যায়। তাই এই সময় আপনাকে জৈবিকভাবে করতে গেলে নিম তেল ব্যবহার করতে হবে এবং রাসায়নিকভাবে করতে গেলে সাইপারমেথ্রিন গ্রুপের আপনারা কীটনাশক ব্যবহার করবেন। 10 দিন অন্তর একবার করে ব্যবহার করলে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন। এর পাশাপাশি এই সময় ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করবেন। বর্ষার সময় প্রধানত 2 থেকে 3টি ফাঙ্গিসাইড সবচেয়ে বেশি কাজ দেয়। একটি হচ্ছে ব্লু কপার, অপরটি হচ্ছে ব্লাইটক্স এবং অপরটি হচ্ছে অ্যামিস্টার টপ। এই ব্লু কপার, ব্লাইটক্স বা অ্যামিস্টার টপ এই 3 জাতীয় ফাঙ্গিসাইড যদি আপনি আপনার ছাদ বাগানে এই ধরনের ছোট গাছে ব্যবহার করতে পারেন তাহলে ফাঙ্গাসজনিত কোনো ধরনের সমস্যা কিন্তু আপনার ছাদ বাগানে থাকবে না। পাশাপাশি ছাদ বাগানে গাছে রোপণ করা মিডিয়াগুলো বললাম, সেই মিডিয়াগুলো যদি সঠিকভাবে যদি আপনারা তৈরি করতে পারেন, ঠিক এইভাবে দেখুন আমার এই মাটির গোড়ায় কিন্তু সম্পূর্ণ পাথর এবং সম্পূর্ণ বালিচালা পাথর এবং মাটি, এই মাটিতেই কিন্তু গাছ উৎকৃষ্ট পরিমাণ হয়ে ওঠে। পাশাপাশি একইভাবে কিন্তু আমি পাশের মাটিটাও তৈরি করলাম। সেম এইভাবে আমি যেমনভাবে গাছকে রোপণ করেছি, যেমনভাবে গাছকে পরিচর্যা করছি, ঠিক তেমনভাবেই আপনাদের আমি বলছি আপনারা এইভাবে পরিচর্যা করুন, দেখবেন অবশ্যই সফল হবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। বর্ষাকালে ছাদ বাগানে বিশেষ করে নতুন ছাদ বাগানীদের নতুন গাছ রোপণ এবং এই সময় কী কী খাবার দেওয়ার বিধিনিষেধ আছে, পাশাপাশি কী কী কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করবেন সব নিয়ে আজকের এই ভিডিওটি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি যদি ভালো লেগে থাকে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।